বাংলার রাজনীতিতে এমন নাটকীয় পালাবদল বহুদিন দেখা যায়নি। একসময় যিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম শক্তিশালী মুখ, যাকে মমতা ব্যানার্জির অত্যন্ত ঘনিষ্ঠ বলেই মনে করা হতো, সেই শুভেন্দু অধিকারী আজ রাজ্যের মুখ্যমন্ত্রী। শুধু মুখ্যমন্ত্রী হওয়াই নয়, তিনি যে পথে উঠে এসেছেন সেই পথের প্রতিটি ধাপে রাজনৈতিক সংঘর্ষ, কৌশল, আবেগ এবং প্রতিশোধের গল্পে ভরা। আর সেই গল্পের সবচেয়ে বড় দুই অধ্যায় নিঃসন্দেহে নন্দীগ্রাম এবং ভবানীপুর। নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়ে শুভেন্দু অধিকারী প্রথম বড় রাজনৈতিক বার্তা দিয়েছিলেন, কিন্তু ভবানীপুরে যা ঘটল তা যেন বাংলার রাজনৈতিক সমীকরণ পুরোপুরি বদলে দিল। কারণ ভবানীপুর শুধুমাত্র একটি বিধানসভা কেন্দ্র নয়, এটি ছিল মমতা ব্যানার্জির রাজনৈতিক দুর্গ। বহু বছর ধরে এই কেন্দ্র থেকেই তিনি নিজের শক্তি দেখিয়েছেন। সেই জায়গাতে গিয়েই শুভেন্দু অধিকারী তাকে 15,000-এরও বেশি ভোটে হারিয়ে দিলেন। এই ফলাফল শুধুমাত্র একটি নির্বাচনী পরাজয় নয়, এটি ছিল রাজনৈতিকভাবে বিরাট ধাক্কা। ভবানীপুরের ফল প্রকাশের পর থেকেই বাংলার রাজনৈতিক পরিবেশ বদলাতে শুরু করেছে। বিশেষ করে কলকাতার বিভিন্ন নামী দুর্গাপুজো কমিটির আচরণে সেই পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। এতদিন যারা প্রকাশ্যে তৃণমূল ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন, তাদের মধ্যে এখন নতুন সমীকরণের ছাপ দেখা যাচ্ছে। চেতলা অগ্রণীর মতো বিখ্যাত পুজো কমিটির সামনে শুভেন্দু অধিকারীর বিশাল কাট আউট দেখা যাওয়াটা তাই শুধুমাত্র একটি সৌজন্যমূলক পদক্ষেপ নয়, বরং এটি বাংলার বর্তমান রাজনৈতিক বাস্তবতার প্রতীক। কলকাতার মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমের পুজো বলে পরিচিত চেতলা অগ্রণীর সামনে গিয়ে দেখা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে স্বাগত জানিয়ে বড় বড় ব্যানার। শুধু তাই নয়, ক্লাবের সামনে রাস্তা বিজেপির পতাকায় ঢেকে গিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ছবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ বাংলার ক্লাব সংস্কৃতি এবং রাজনীতির সম্পর্ক বহু পুরনো। যে দল ক্ষমতায় থাকে সাধারণত পাড়ার ক্লাবগুলির সঙ্গে সেই দলের সম্পর্কও শক্তিশালী হয়। ফলে রাজনৈতিক ক্ষমতায় পালাবদলের সঙ্গে সঙ্গে এই ক্লাবগুলির অবস্থান বদলানো নতুন কিছু নয়। তবে এবারের পরিবর্তনের গতি অনেক দ্রুত বলেই মনে করছেন অনেকে। বাংলায় দুর্গাপুজো শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক শক্তিরও অন্যতম বড় মঞ্চ। কলকাতার বড় বড় পুজো কমিটিগুলো বছরের পর বছর ধরে রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে এসেছে, কারণ এই পুজোগুলোর সঙ্গে জড়িয়ে থাকে বিশাল জনসংযোগ, স্থানীয় প্রভাব, সাংস্কৃতিক ক্ষমতা। ফলে কোনো রাজনৈতিক দলই এই জায়গা হালকাভাবে নেয় না। তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আসার পর বহু ক্লাব এবং পুজো কমিটির সঙ্গে তাদের সম্পর্ক আরও গভীর হয়েছিল। বিভিন্ন ক্লাব প্রশাসনিক সহযোগিতা পেয়েছে, অনুদান পেয়েছে, সরকারি অনুষ্ঠানে গুরুত্ব পেয়েছে। ফলে দীর্ঘদিন ধরে কলকাতার পুজোর মঞ্চে তৃণমূলের প্রভাব ছিল স্পষ্ট। কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই ছবিতে বদল আসতে শুরু করেছে। বুধবার সন্ধ্যায় ভবানীপুরে শুভেন্দু অধিকারীর শোভাযাত্রা কার্যত শক্তি প্রদর্শনের মঞ্চে পরিণত হয়েছিল। রাস্তার দুধারে মানুষের ভিড়, বিজেপির পতাকা, স্লোগান সব মিলিয়ে গোটা এলাকা উৎসবের পরিবেশে ভরে উঠেছিল। সবচেয়ে বেশি নজর কেড়েছিল চেতলা অগ্রণী ক্লাবের সামনের ভিড়। এলাকার মানুষ নিজেদের বিধায়ক তথা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে দেখতে ভিড় জমিয়েছিলেন। এই দৃশ্য রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভবানীপুর এতদিন পর্যন্ত তৃণমূলের সবচেয়ে শক্তিশালী কেন্দ্রগুলির মধ্যে একটি হিসেবে পরিচিত ছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শুভেন্দু অধিকারী খুব সচেতনভাবে প্রতীকী রাজনীতিকে ব্যবহার করেছেন। তিনি জানেন বাংলার রাজনীতিতে শুধুমাত্র প্রশাসনিক সিদ্ধান্ত যথেষ্ট নয়, মানুষের আবেগকেও ছুঁতে হয়। তাই তিনি একদিকে যেমন বিজেপির শক্তিশালী মুখ, অন্যদিকে নিজেকে বাংলার মাটির ছেলে হিসেবেও তুলে ধরতে চাইছে। দুর্গাপুজো, ক্লাব, সংস্কৃতি, শোভাযাত্রা সবকিছুতেই তার সেই বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ। নন্দীগ্রামের কথা এই প্রসঙ্গে বারবার ফিরে আসে, কারণ শুভেন্দু অধিকারীর রাজনৈতিক উত্থানের সঙ্গে নন্দীগ্রামের সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত। 2007 সালের জমি আন্দোলনের সময় তিনি ছিলেন অন্যতম প্রধান মুখ। সেই আন্দোলনই পরবর্তীকালে বাংলার রাজনৈতিক ইতিহাস বদলে দেয়। বামফ্রন্ট সরকারের দীর্ঘ শাসনের অবসানের পিছনে নন্দীগ্রামের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই আন্দোলনের অন্যতম সংগঠন ছিলেন শুভেন্দু অধিকারী। একসময় তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের সবচেয়ে নির্ভরযোগ্য নেতাদের একজন। গ্রাম বাংলার সংগঠন গড়ে তোলা, আন্দোলন সংগঠিত করা, কর্মীদের একজোট রাখা, এসব ক্ষেত্রে তার দক্ষতা নিয়ে কখনো প্রশ্ন ওঠেনি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তৃণমূলের অন্দরে দূরত্ব বাড়তে থাকে। শুভেন্দুর অনুগামীদের অভিযোগ ছিল তাকে ক্রমশ কোণঠাসা করা হচ্ছে। শেষ পর্যন্ত তিনি দল ছেড়ে বিজেপিতে যোগ দেন।
তখন অনেকেই মনে করেছিলেন তার রাজনৈতিক ভবিষ্যৎ হয়তো শেষ হয়ে যাবে, কিন্তু তিনি ঠিক তার উল্টোটা করলেন। নন্দীগ্রাম থেকেই নিজের রাজনৈতিক পুনর্জন্ম ঘটালেন। মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে হারানো ছিল বিশাল রাজনৈতিক ঘটনা, কিন্তু ভবানীপুরের জয় যেন সেই অধ্যায়ে আরো বড় বিস্তার। আর এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং শুভেন্দু অধিকারী তাকে ঘিরে কিন্তু ভবানীপুর কেন্দ্রে একটি উত্তেজনা এবং উন্মাদনা রয়েছে। তিনি জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে, এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চেতলা অগ্রণী ক্লাবের সামনে। এবং এই যে চেতলা অগ্রণী ক্লাব, আমরা জানি দীর্ঘদিন ধরে কলকাতার এখনকার মেয়র এবং তার পাশাপাশি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি কিন্তু দীর্ঘদিন ধরে এই ক্লাবের একেবারে বলা যায় যে ফার্স্ট পারসন, অর্থাৎ তিনি এই ক্লাবের সুপ্রিমো। এবং সেই ক্লাবের সামনেই কিন্তু শুভেন্দু অধিকারী স্বাগতম সেই বোর্ড লাগানো হয়েছে। এই যে বোর্ড, সেই বোর্ড আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে। এবং ধন্যবাদ ভবানীপুরবাসী, এরকম ধরনের বোর্ড কিন্তু এই মুহূর্তে এই চেতলা অগ্রণী ক্লাবের সামনে লাগানো হয়েছে। অর্থাৎ স্পষ্টত এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এটা প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে যে চেতলা অগ্রণীর মানুষরা কি তাহলে শুভেন্দু অধিকারীকে বরণ করে নিলেন, এই পুজো কমিটির মানুষরা? সামনের দিকে আমি যাব, সামনের দিকেও কিন্তু গতকাল অর্থাৎ একেবারে বুধবার দিন একটি ছবি দেখা যায়, যে ছবিতে এই রাস্তার ওপর দিয়ে, যেহেতু বাঁশের ব্যারিকেড করা আছে স্পষ্ট বোঝাই যাচ্ছে, এই রাস্তার ওপর দিয়ে শুভেন্দু অধিকারী তিনি তার বিজয় র্যালি নিয়ে গিয়েছেন। এবং এইখানেই কিন্তু ফিরহাদ হাকিমেরও বাড়ি রয়েছে, সামনেই ফিরহাদ হাকিমের বাড়ি। এবং সেই বাড়ির সামনে চেতলা অগ্রণীর তরফ থেকে কিন্তু তাকে বরণ করে নেওয়া হয়, অর্থাৎ শুভেন্দু অধিকারীকে বরণ করে নেওয়া হয়। এবং এই যে সামনে একটি কালো রঙের বিলবোর্ড লাগানো রয়েছে আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল, সেখানেও কিন্তু প্রচুর মানুষ আসে যারা কিন্তু বরণ করে নেন শুভেন্দু অধিকারীকে, অর্থাৎ বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী তাকে বরণ করে নেন। এবং এইখানে স্বাগতম আমি দেখতে পাচ্ছি, এই যে একেবারে ডান দিকে স্বাগতম শুভেন্দু অধিকারী বলে লেখা রয়েছে। এবং এইটা কিন্তু একেবারে ফিরহাদ হাকিম, অর্থাৎ রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং মেয়র, তার বাড়ির সামনে এই স্বাগতম শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ, এই একেবারে বাড়ির গেটের উল্টো দিকেই কিন্তু এই পোস্টার পড়েছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বিষয়ে একটা বোঝা যাচ্ছে যে কোথাও গিয়ে সব জায়গায় কিন্তু বিজেপি একটা নিজেদের বিস্তর ফারাক বা নিজেদের বিস্তর একটা প্রভাব ফেলেছে। সে কারণেই কিন্তু কোথাও গিয়ে চেতলা অগ্রণী, যেখানে আধিপত্য রয়েছে ফিরহাদ হাকিমের, তৃণমূল কংগ্রেসের, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসে এই পুজোর উদ্বোধন করেন, চোখ আঁকেন, অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর পোস্টার, শুভেন্দু অধিকারীকে স্বাগতম জানানো, এটা নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যে জল্পনা চলছে। এবং এই জল্পনা কিন্তু আগামী দিনেও চলবে এমনটা মনে করা হচ্ছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।